হ্যালো গাইস, আজকে আমরা পিজা বানাবো বাসায়। এইজন্য আমরা চিজ নিয়ে এসেছি। আমরা মিনা বাজারে যাচ্ছি চিজ। মিনা বাজার কথা বলো যে আমরা সব বাজার করতে যাচ্ছি। পিজা বানাতে যা যা লাগবে ওগুলো আমরা কিনতে যাচ্ছি। তো পিজা বানানোর জন্য যা যা প্রয়োজন তা আমাদের কেনা হয়ে গেছে এখান থেকে। এখন আমরা কিনতে যাব হচ্ছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম কেনার জন্য আমরা যাচ্ছি ক্যাপসিকামের দোকানে। তো এই যে আমরা ক্যাপসিকামের দোকানে চলে আসছি, যে এখানে লোক নাই, আমরা দাঁড়ায় আছি কতক্ষণ থেকে ক্যাপসিকামের জন্য। তো আমরা ক্যাপসিকাম নিয়ে বাসায় চলে আসছি, আর এখানে ওই খামির বানানোর জন্য পানি গরম দিলাম। তো আমাদের পানি গরম হয়ে গেছে, এখানে অরিগানো দেওয়া হয়েছে প্রথমে, আর এখন দেওয়া হইতেছে ইস্ট। কারণ ইস্ট না দিলে পিজাটা বড় হবে না, মানে ফুলবে না। ইস্টের জন্য পিজাটা ফুলে। তো ইস্ট আর অরিগানো দেওয়া হয়ে গেছে, এখন ময়দাটা দেওয়া হচ্ছে। তো এইটা এখন ভালোভাবে মিক্স করতে হবে। তো মিক্স করা হয়ে গেছে, দেখেন একটু তেল দেওয়া হইতেছে যেন পিজাটা একটু সুন্দর হয় আরো। তো আমাদের বাসায় পিজা বানানোর যে সসটা লাগে ওইটা নাই, এখন অনন্যা এটা বানাবে। তো এটা কিভাবে বানাবে সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে আমরা দিচ্ছি হচ্ছে টেস্টিং সল্ট, আর তারপরে দিব হচ্ছে সয়া সস। যতটুকু লাগবে ততটুকুই দিব, বেশি দিব না। আর এখন দিব হচ্ছে একটু বিট লবণ, আর বিট লবণ দেওয়া হয়েছে। এখন একটু দিচ্ছি অরিগানো। আর আমাদের সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে, এখন এটাকে ভালো মিক্স করে নিচ্ছি। তো আপনারা তো দেখছেন যে আমরা ওই ঢেকে রাখছিলাম, ওইটা এখন খুলবো। এটা এখন আমরা খুলতেছি, দেখুন খুলে গেছে একদম, কি সুন্দর। এটাকে এখন থেতলানো হবে, ওটা ঘুষি দেওয়া হবে। তো আমরা যেটাতে পিজাটা বসাবো সেটাতে একটু সয়াবিন তেল দিয়ে নিলাম ভালো মতো। এই যে এটা ময়দাটা থেতলানো হয়ে গেছে। এখন দেখেন আরেকজন রাঁধুনি রান্না করতেছে। আমাদের বাসায় রাঁধুনির অভাব নাই, তারপরেও না খায় থাকতে হয় 3 বেলায়। একবেলা খাইলে খাই, না খাইলে না খায়। এই যে দেখেন এটা এইভাবে ইয়ে করতেছে। এই যে এটা চামচ দিয়ে এরকম করে ছিদ্র করতে হবে যেন ভিতরে মশলাটা যায়। এটা দেখেন ছিদ্র করা হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে। এখন এটার মধ্যে সসটা দেওয়া হবে, যে সসটা বানানো হয়েছিল এটা পুরোটাই সস দিয়ে মাখানো হবে। এখন সসটা মাখানো হচ্ছে, সারাটাই পুরো পিজাতে দেওয়া হচ্ছে। এটা চিজ করে দেওয়া হইতেছে প্রথমেই। চিজ দেওয়া হয়ে গেছে, এখন এই যে এগুলা দিবে, এগুলো আগেই কেটে রাখা হয়েছিল। ক্যাপসিকাম দিয়ে সাজানো হয়ে গেছে। এখন দেখেন এটার উপরে আবার চিজ দেওয়া হইতেছে। এটার দাম 3 থেকে 4 হাজার টাকা। কেন হবে না বলেন আপনারা? এই যে ওভেনের মধ্যে এটা দেওয়া হলো। এখন ওভেন ইয়া করো নাই, অন করছো? যে ওভেনটা এখন অন করছে, এই যে দেখেন টেম্পারেচার দিতেছে। কত দিতেছে সেটা আমরা বলবো না, 140। আচ্ছা বলে ফেললাম, আপনারা শিখে ফেলেন। তো এখন থাক, এটা পিজাটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। আসেন পিজাটা কোন পরিস্থিতিতে আছে এটা আপনাদেরকে এখন একটু দেখাই। তো আপনাদেরকে তো দেখালাম, যে দেখলেন যে কি অবস্থায় আছে। তো আরেকটু পরে হয়ে যাবে ইনশাল্লাহ। তো তারপরে এটা আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন লাগে। তো এখন থাকেন আমাদের সাথে দেখার জন্য পুরো ভিডিওটা, পিজাটা কেমন হয়। আমাদের ফোন দিয়ে পিজা বের করবে। আমাদের পিজাটা হয়ে গেছে, এখন আমরা বের করতেছি। এই পিজা কি গরম, আমি কিভাবে পিজা বের করার ইয়ে আছে তো, হয়নি। গ্লোভস আছে। থাক ছেড়ে দিই বের করি। কি বাবারে কি ফুলছে এটা। নিয়ে চলো ড্রয়িং রুমে নিয়ে চলো। কাট পাখি দিয়ে চাকু দিয়ে পিজা কাটার ইয়া তো নিয়ে আসুন নাই, এটা হারাই গেছে গা। হ্যাঁ হারাই গেছে। হারাই গেছে, এখন কি দিয়ে কাটবো? ছুরি দিয়ে কাটা লাগবে। চলো চলো চলো। এই বাটি নিয়ে আসো। বাবারে পিজ্জা হয়ে গেছে। পিজাটা হইছে এত সুন্দর। এগুলো ছাড়াও। তো পিজাটা এখন আমি কাটবো। কিভাবে কাটবো? তুমি কাটছো, এভাবে কাটবো। আমরা কয়জন? 1 2 3 4 5 5 জন না? আচ্ছা কাটি পরে ওটা। ইয়াল্লা, এটা তো অনেক মোটা হয়েছে রে। পিজ্জা খেয়ে আমরা হেগে দিব ইচ্ছা কি বলে রেখে দিব না। পিজ্জাটা দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে। আমি আমি বানাইছি দেখে এটা ভালো হয়েছে। কি করে এটা? বেগুন রান্না করলি? এটা কোনো রেস্টুরেন্টও বানাইতে পারছে আজ পর্যন্ত। এত তুমি কাটা আমি অনেক জায়গায় পিজা খাইছি, এরকম এত মোটা পিজা বানাই দিতে পারে না ওরা, একদম চ্যাপটা। রুটি রুটি হোক আর যেটাই হোক, but এটাই মেইন। ইয়া কই ড্রিঙ্কস কই, সফট ড্রিঙ্কস কই? না খাওয়া কেমন হচ্ছে দেখো। সেই হয়েছে সেই।
আসলে মজা হয়েছে অনেক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।